ওয়েলকাম টু ট্রাভেল উইথ নীলাঞ্জন। আশা করি সবাই ভালো আছেন। যেমন কথা দিয়েছিলাম, আজকে আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের আর একটা অফবিট ডেস্টিনেশন লামাহাটা। দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব প্রায় 20 কিলোমিটার, আর তিনচুলে থেকে লামাহাটা প্রায় 7 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। লামাহাটা তিনচুলের চেয়ে খানিকটা নিচুতে। প্রসঙ্গত বলে রাখি, আগের পর্বে আপনাদের দেখিয়েছি তিনচুলে। যারা এখনও আগের পর্বটি দেখেননি তারা অবশ্যই দেখে নিন ট্রাভেল উইথ নীলাঞ্জনের তিনচুলে পর্বটি। আশা করি ভালো লাগবে। আমরা এবার লামাহাটায় ছিলাম না, কারণ দুটো। লামাহাটায় ওয়েদারটা একটু কম ঠান্ডা মনে হয়েছিল, আর লামাহাটা তিনচুলের চেয়ে একটু বেশি ক্রাউডেড। তাই প্রকৃতির মাঝে নিরিবিলিতে থাকতে চাইলে তিনচুলেই বেস্ট অপশন। তবে না থাকলে কি, লামাহাটার পাইন ফরেস্টের ভিতর দিয়ে ট্রেক করতে তো আর বাধা নেই। সত্যি, লামাহাটার পাইন জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 1-1.5 কিলোমিটারের যে ট্রেকটা, সেটা অনেক দিন মনে রাখার মতন। চলার পথ যে খুব একটা খাড়াই তা বলবো না, তবে মাঝে বেশ কয়েকবার হাঁপ ছাড়ার জন্য ব্রেক নিতেই হবে। তাই বলছি, হাঁটু ব্রেকডাউন হওয়ার আগেই ঘুরে আসুন লামাহাটা। লামাহাটা আসলে ইকো পার্ক নামে পরিচিত। এন্ট্রি ফি 10 টাকা। আপনি যদি জঙ্গল বেয়ে পাহাড় চড়তে নাও বা চান, সেক্ষেত্রে আপনি নিচের পার্কে বসেই বেশ খানিকটা সুন্দর সময় কাটাতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, ট্রেক করে পাহাড় তো চড়ছি, উপরে উঠে দেখব কি? লামাহাটা পার্কের উপরে রয়েছে একটা পবিত্র লেক। শেষ মাথায় পৌঁছে বেশ খানিকটা চ্যাটালো মতন সমতল জায়গা, মাঝখানে টলটলে লেকের জল, আর জলে ভেসে বেড়াচ্ছে মাছের দল। ভারী শান্ত জায়গাখানা। লেকের ধারে রয়েছে বেশ কয়েকটা কাঠের বেঞ্চ। সেখানে বসে যেমন পথ চলার ক্লান্তিও দূর হয়ে যাবে, আবার দারুণভাবে প্রকৃতিকে উপভোগও করতে পারবেন। লেকের থেকে আরও উপরে কয়েক পা হেঁটে গেলেই দেখতে পাবেন একটা বিরাট পাথর। সেখানে কিছু ফটোশ্যুট করেই ফিরতি পথ ধরতে হলো। আরও কিছুক্ষণ সময় কাটাতে মন চাইলেও সময় এবার সমতলে ফেরার। আমরা না থাকলেও আপনারা কিন্তু স্বচ্ছন্দে লামাহাটাতেই কাটাতে পারেন একটা রাত। লামাহাটার বেশ কয়েকটা জনপ্রিয় হোমস্টে আর রিসর্টের নাম আর কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। শিলিগুড়ি ফেরার পথে বেঙ্গল সাফারির ঠিক গা দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে পিছন দিকে, সেটা দিয়ে একটু এগোলেই পড়বে ইভাম ইন্ডিয়া মনাস্ট্রি ফর বুদ্ধিস্ট স্টাডিজ। ফেরার পথে ঢুকে পড়লাম সেখানে। এত বড় মনাস্ট্রি আমি জীবনে খুব কমই দেখেছি। যেমন বিশাল, তেমনই শান্ততার পরিবেশ। প্রতি সোমবার এই মনাস্ট্রি দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে। এখানে আসতে হলে আপনাকে আসতে হবে সন্ধ্যের আগেই। মনাস্ট্রির ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই বাইরের দৃশ্যই ফ্রেমে ধরা গেল। আশা করি ভালো লেগেছে আজকের সংক্ষিপ্ত পর্ব। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ট্রাভেল উইথ নীলাঞ্জনের পরের পর্ব, যেখানে থাকবে নতুন কোনো বেড়াবার জায়গার হাল হদিশ। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।